সব এখন তো জামাতের কোনো যুদ্ধ অপরাধী লোকই নাই। সব বাংলাদেশের চতুর্দিকে শুধু দাড়িপাল্লার জায়গা। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো ভাবে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলাম যাবে, জামাত ইসলাম সরকার গঠন করবে। রাজনীতিতে বিরাট ধরনের প্রভাব ফেলেছে বাংলাদেশের জামাত ইসলাম। সেই সাথে জামাতের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাতো, জামাতকে নিয়ে যারা প্রতিনিয়ত গালিগালাজ করতো, অনেকে আছে বিএনপি নেতাদের মধ্যে থেকে। বিএনপির একজন ওয়ার্ড লেভেলের কর্মী থেকে শুরু করে হাই কমান্ডার পর্যন্ত জামাতের শুধু মন্তব্যই করে যা, জামাতের গালিগালাজি করে যায় এবং যুদ্ধাপরাধী প্রতিনিয়তই তাদেরকে বলা হয়ে থাকে। তাদের মধ্যে একজনই আছে ফজু পাগলা, যিনি জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে তিনি বিষ খেয়ে মারা যাবেন। আর সেই ব্যক্তি কিনা আজকে সোশ্যাল মিডিয়াতে এসে বলে জামাতে কোনো যুদ্ধ অপরাধী নেই। আসলে যারা ছিল সবই অনেকে ফাঁসি হয়ে গেছে আর সবাই মারা গেছে। এখন বর্তমানে জামাত ইসলামে কোনো যুদ্ধ অপরাধীর লোক নেই, তাহলে জামাতকে কেন যুদ্ধ অপরাধী বলা হয়? আজ সেই ফজু পাগলা কিভাবে তার মনে এত পরিবর্তন আসছে বিস্তারিত বলবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওটিতে সাবস্ক্রাইব করে কই নাই। সব এখন তো জামাতের কোনো যুদ্ধ অপরাধী লোকই নাই। সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? এখন তো আপনাদের যদি মনে হয় ফজু পাগলা আগে মধু খেয়েছিলেন নাকি আগেই বিষ খেয়েছিলেন, ছটফট করে জামাতের বিরুদ্ধে দুর্নাম রচনা করত। তবে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফজু পাগলা কি ঠেলা খেয়ে এরকম মন্তব্য করেছে, নাকি সারা বাংলাদেশে জামাতের জুয়ার বুটের একটা আবির্ভাব প্রভাব পড়েছে এবং আগামী রাষ্ট্র কাঠামো জামাতে ইসলামের হাতে চলে আসবে এই ভয়ে, এবং তিনি কি আসলে শিওর হতে পারছেন যে জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসবে? এই বই কি জামাতের পক্ষে নিচ্ছে নাকি ফজু পাগলার মাথা ঠিক হয়ে গেছে? অবশ্যই কমেন্টে বিস্তারিত জানাবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আসছি ফজু পাগলা নিয়ে আরেকটি নতুন ভিডিওতে। এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।